আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের যৌগের নাম মুখস্থ করাবো এবং মুখস্থ করা লাগবে না, মানে একটা টেকনিকের মাধ্যমে আমরা কীভাবে রসায়নের যৌগের নামগুলো মুখস্থ করা যায় সেগুলো শিখব। আমরা প্রথমে কিছু যৌগের নাম শিখব, এগুলো দিয়ে আমরা কীভাবে যৌগ গঠন করে সেভাবে আমরা নাম উচ্চারণ করবো। অনেকে রসায়নের প্রথম ভয়টা লাগে যৌগের নামগুলো উচ্চারণ করতে পারে না। এক নম্বর হচ্ছে Cl মাইনাস, মানে এটাকে আমরা উচ্চারণ করবো ক্লোরাইড শব্দের, এগুলো শেষে থাকে, মানে যৌগের শেষে থাকে। একটা আছে O2 মাইনাস, এটা হচ্ছে অক্সাইড শব্দের কোনো শেষে যদি ও থাকে তাহলে উচ্চারণ হবে অক্সাইড। আর CO3 মাইনাস 2, মানে 2 মাইনাস, এটাকে উচ্চারণ হবে কার্বনেট। আর OH কখনো যদি কোনো যৌগের শেষে থাকে তাহলে হাইড্রো অক্সাইড, আর SO4 থাকলে -2 বা 2 মাইনাস, এটা হচ্ছে সালফেট। এর কোনো শব্দ শেষে থাকলে এর নাম হবে সালফেট। আমরা দুটো পার্ট দেখব। প্রথমে আমরা সোডিয়াম আর ক্লোরিন উচ্চারণ করি। এই যে এইটা পার্ট, এটা একটা যৌগমূলক, সোডিয়াম ক্লোরাইড, যেমন এই যে Cl আছে, Cl শব্দ শেষে হলে ক্লোরাইড। আর এই প্রথম পার্টটাকে বলা হয় ধনাত্মক বা ক্যাটায়ন, তারপরটা কয় অ্যানায়ন। ক্যাটায়ন পার্টটা সবসময় যেটা উচ্চারণ হয় সেটা, মানে যেটা 1 থেকে 30 পর্যন্ত মৌলর যেগুলো ধাতু আছে সেগুলো হচ্ছে প্রথমে বসে, ধাতুরা প্রথমে বসে আর অধাতুরা পরে বসে। তাহলে ধাতুটা সবসময় পজিটিভ হয় আর অধাতুটা সবসময় নেগেটিভ হয়। এবং প্রথম পার্টটা অবশ্যই ক্যাটায়ন, পার্টটা অ্যানায়ন, এবং পজিটিভ নেগেটিভ। তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে এটার উচ্চারণ কী? তাহলে এখানকার মধ্যে আমরা যদি শেষে দেখি Cl, তাহলে এর উচ্চারণ হবে ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড। আমি যদি ম্যাগনেসিয়াম দিই তাহলে ম্যাগনেসিয়াম, এর উচ্চারণ এর যোজনী এর কাছে যাবে, এর যোজনী এর কাছে আসবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে এর কাছে গেল, আর এর যোজনী 1, Cl ক্লোরিনের যোজনী 1, এর কাছে গেল। তাহলে এর উচ্চারণ হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে শেষে আছে Cl। এটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। তাহলে আবার ক্যাটায়ন আর একটা মনে নেই আমরা ধাতু, তাহলে অ্যালুমিনিয়াম Cl, তাহলে এর যোজনী এর কাছে গেল, এর যোজনী এর কাছে গেল, তাহলে এটা হচ্ছে 3। তাহলে অ্যালুমিনিয়াম যোজনী 3, তাহলে এর কাছে গেল, ওর কাছে গেল, তাহলে এর উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার আমরা আরেকটা যৌগ নেই, ধরো সোডিয়াম, এবার আমরা অক্সাইড দেবো, সোডিয়াম অক্সাইড, তাহলে এর সোডিয়াম একটা অক্সাইড, কিন্তু এর যোজনী এর কাছে যাবে, এর যোজনী এর কাছে যাবে। অক্সিজেন যদি 2, সোডিয়ামের কাছে আসলো, আর সোডিয়ামের যোজনী 1, ওর কাছে যাবে। তাহলে এই যে সোডিয়াম অক্সাইড। আমরা যদি যাই এবার ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম হবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু এর যোজনী এর কাছে যাবে, এর কাছে যাবে, এর যোজনী এর কাছে যাবে। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেন যোজনী 2, ম্যাগনেসিয়ামের কাছে যাবে। যোজনী কোনো লেখার দরকার নেই, 2 লেখলে একরকম হলে লেখার দরকার হয় না। তারপরে আমরা যদি আরেকটা নেই অ্যালুমিনিয়াম ও লিখলাম, আর এর যোজনীর কাছে গেল, তাহলে এটা হচ্ছে আর এর যোজনী এর কাছে আসলো। এর উচ্চারণ হচ্ছে অক্সিজেন যদি 2, এর কাছে গেল, আর অ্যালুমিনিয়াম যোজনী ওর কাছে গেল, তাহলে এটা উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে ও শব্দের শেষে থাকলে, অক্সিজেন যদি থাকে তাহলে কোনো একটা যৌগের শেষে থাকলে ওটা উচ্চারণ হবে অক্সাইড। তাহলে আমরা আরেকটা উচ্চারণ শিখি। তাহলে এবার যদি সোডিয়াম, এবং আমরা দেখি কার্বনেট নেই, সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট, এর যোজনী এর কাছে গেল, এর যোজনী এর কাছে গেল, তাহলে এর উচ্চারণ হবে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম দিয়ে শিখি, তাহলে ম্যাগনেসিয়াম এর কাছে গেল কার্বনেট, তাহলে এর উচ্চারণ হবে অবশ্যই কি ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এর যোজনী এর কাছে যাবে, এর যোজনী এর কাছে যাবে। লেখার পরে আমরা পাশাপাশি বসবো, এর পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট। তাহলে কার্বনের যোজনী কত 2, যে কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, হাইড্রোক্সাইডের যোজনী 1, আর সালফেটের যোজনী 2। এই যে চার্জ, এটা যেটা চার্জ, এটা তার যোজনী। তাহলে আমরা অ্যালুমিনিয়াম যদি লিখি, অ্যালুমিনিয়াম এর কাছে যাবে, এর যোজনী এর কাছে 2, আর কার্বনের যদি লিখি, কার্বনের যোজনী কত অবশ্যই অ্যালুমিনিয়াম যদি 3, তাহলে এর কাছে যাবে। তাহলে এর উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম না কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট। কেন এটা কার্বনেট? তাহলে এইটুকুর উচ্চারণ কার্বনেট, আর এটা অরিজিনাল যেটা হয় সেটা অ্যালুমিনিয়াম কার্বনেট। এবার আমরা যদি অক্সাইড দিয়ে শিখি, তাহলে হাইড্রো অক্সাইড, মানে ধরুন সোডিয়াম OH, এর যোজনী 1, এর যোজনী 1, তাহলে লেখার কোনো দরকার হয় না। তাহলে এর উচ্চারণ হবে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর উচ্চারণ সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন OH ছিল হাইড্রোক্সাইড, শব্দ শেষে করে OH ছিল হাইড্রোক্সাইড, সেই উচ্চারণ হবে। তাহলে এর উচ্চারণ কী হবে ম্যাগনেসিয়াম, এর যোজনী কত আসবে, এর যোজনী 2, ওর কাছে যাবে, ওর যোজনী 1, এর কাছে আসবে।
তাহলে ম্যাগনেসিয়ামের যদি 2 OH এর কাছে গেল, তাহলে হাইড্রোক্সাইডের কাছে গেল, H যদি 1 এর কাছে আসলো, তাহলে এর উচ্চারণ হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেমন অ্যালুমিনিয়াম ক্ষেত্রে হয় অ্যালুমিনিয়াম, যদি এর কাছে যাবে যদি এর কাছে যাবে, অ্যালুমিনিয়াম যদি 3 ওর কাছে চলে যাবে OH, আর এর উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এর মানে এটা উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কেন? শব্দ শেষে OH থাকলে হাইড্রোক্সাইড হয়। তাহলে এবার আমরা যদি সালফেট দিয়ে উচ্চারণ করি, তাহলে কী হবে? যেমন লিখলাম Na, মানে সোডিয়াম NaSO4, তাহলে এই SO4 হচ্ছে সালফেট। সালফেট যদি নিয়ে যে 2, এর চার্জ হচ্ছে 2, এর কাছে চলে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট। উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে এটা না, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। এখানে সোডিয়াম সালফেট, এরা Na আছে, Na তাহলে সোডিয়াম, তাহলে সোডিয়াম সালফেট, তাহলে সোডিয়াম সালফেট। তাহলে এবার যদি আমরা ম্যাগনেসিয়াম লাগিয়ে দিই, তাহলে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। কেন সালফেট? এর যদি কাছে গেলো, এর কাছে গেলো, এর যদি 2 ওর কাছে গেলো, ওর যদি 2 এর কাছে আসলো, তাহলে এর উচ্চারণ হবে ম্যাগনেসিয়াম সালফেট। আমি যদি এরকম করে লিখি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম SO4, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, এর কাছে যাবে, এর যোজনী 2 এর কাছে আসবে, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। এরকম করে অসংখ্য আমরা যেগুলো দেখতে পারবো, উচ্চারণ করতে পারবো। এবং আমরা শুধু এগুলোই আজকে শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দর করে কিছু শিখবো যোগ। বিশেষ করে এটা দিয়ে শিখতে পারবো ক্যালসিয়াম, যদি OH লাগে দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর যোজনের কাছে যাবে, এর কাছে যোজনের কাছে যাবে, যোজনে আদান প্রদান করবে। ধাতু এটা অধাতু পার্ট, মানে এটা পজিটিভ চার্জ, এটা আছে নেগেটিভ, ঠিক আছে? এবং আরেকটা যোগ এখানে লিখি ক্যালসিয়াম, যদি আমরা এই যে অক্সাইড লাগে দিই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এর যোজনের কাছে যাবে, এর যোজনের কাছে যাবে। এর যোজনী ক্যালসিয়ামের যদি 2, অক্সিজেনের 2, তাহলে এই 2 লেখার দরকার থাকে না। আর এবার আমরা যদি ক্যালসিয়াম যদি কার্বনেট লিখি, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম যদি 2, কার্বনেট যদি 2, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। উচ্চারণ হবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অবশ্যই এই তোমার হচ্ছে যৌগগুলো অবশ্যই আগে মুখস্থ করা লাগবে, এবং শেষে থাকলে এর উচ্চারণ কেমন হয় সেটা মনে রাখতে হবে। তারপরে তোমরা ধাতুর উচ্চারণগুলো সঠিকভাবে করবো। 1 থেকে 30-এর মধ্যে যেগুলো আছে ধাতু, ওগুলোই বেশি ব্যবহার হয়, 19-এ ওগুলোই বারবার হয়। যেমন আমরা যদি আরেকটা নিই ক্যালসিয়াম, এবার যদি আমরা লাগিয়ে দিই Cl, এর জন্য এর কাছে গেল 2, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, মানে Cl থাকলে না ক্লোরাইড, আর O থাকলে অক্সাইড, আর CO3 থাকলে কার্বনেট, OH থাকলে হাইড্রোক্সাইড, আর SO4 থাকলে সালফেট। আমি যদি আরেকটা যৌগমূলক নেই, যেমন এটা PO4, এটার এর চার্জ হচ্ছে 3, -3, তাহলে 3 মাইনাস, তাহলে এটা কাজ ফসফেট। এটা যদি কি PO4, এটার এর সংকেতটা কি? এটা উচ্চারণ করে ফসফেট, 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 এর উচ্চারণ কি? ফসফেট। তাহলে ফসফেটে আমরা যদি একটা যৌগ লিখি, যেমন এরকম ক্যালসিয়াম লিখলাম, ক্যালসিয়াম যদি 2, ওর কাছে যাবে ফসফেট। তাহলে এইভাবে লেখার সিস্টেম হচ্ছে 2 গেল, এটা গেল 3, তাহলে এই 3 কীভাবে হলো? এই ফসফেটের যোজনের 3 এর কাছে আসলো, এবং সোডিয়ামের অর্থাৎ ক্যালসিয়ামের জন্য ওর কাছে গেল, তাহলে এর উচ্চারণ হবে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। এরকম করে ম্যাগনেসিয়াম করতে হবে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লিখলে কী হবে? PO4, এর যোজনে 2, ওর কাছে যাবে, ওর যোজনে 3, এর কাছে আসবে, তাহলে এর কাছে 3, 2, তাহলে এটা ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, এর উচ্চারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, আর এটা ক্যালসিয়াম ফসফেট। তাহলে এইভাবে আমরা যৌগগুলো উচ্চারণ করবো। ধন্যবাদ সবাইকে।